হ্যালো সবাই, আমরা ইতিমধ্যে জিমেইল অ্যাপ্লিকেশন এবং এর ইন্টারফেসে বিকল্প এবং পূর্ববর্তী টিউটোরিয়ালে নেভিগেশন মেনুতে 18টি সাব বিকল্প সম্পর্কে দেখেছি। এই টিউটোরিয়ালে আমরা জিমেইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে একটি ইমেল প্রেরণ সম্পর্কে শিখব। শুধু অন্যদের কাছেই নয়, আমরা নিজেরাই মেইল পাঠাতে পারি। প্রেরিত মেইলটি প্রাপকের কাছে পৌঁছেছে কিনা তাও আমরা পরীক্ষা করতে যাচ্ছি। জিমেইল অ্যাপ্লিকেশনটি হোম স্ক্রিন বা ফোনের অ্যাপ্লিকেশনগুলিতে দেখা যায় এবং আমরা এটিতে ডাবল ট্যাপ করে এটি খুলতে পারি। Talkback, Gmail. আমরা জিমেইল অ্যাপ্লিকেশন নির্বাচন করেছি, আমরা এটিতে দুবার ট্যাপ করে প্রবেশ করতে পারি। Talkback, Mail. এখন আমরা মেইল অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করেছি। এখন আমরা দেখব কিভাবে কাউকে মেইল পাঠাতে হয়। এর জন্য আমাদের কাছে কম্পোজ নামে একটি বিকল্প রয়েছে। এই বিকল্পটি উপরে এবং নিচে উপলব্ধ হবে। এখন আমরা কম্পোজ বিকল্প ডান দিকে সোয়াইপ করব এবং প্রবেশ করতে ডাবল ট্যাপ করব। Talkback, Open Navigation Draw Compose. আমি অ্যাপ্লিকেশনটিতে কম্পোজ বিকল্পটি নির্বাচন করেছি। প্রবেশ করতে আমরা এটিতে ডাবল ট্যাপ করতে পারি। কম্পোজ বিকল্পে প্রবেশ করার পরে আমরা টু বিকল্প দেখতে পারি। টু বিকল্পটি মেইল রিসিভার মেইল আইডি বোঝায়, যা আমাদের এখানে টাইপ করতে হবে। মেইল আইডি থেকে আমরা মেইল পাঠানোর জন্য সাইন ইন করেছি এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে সেখানে প্রদর্শিত হবে। এখন ফ্রম এবং টু দেওয়ার পর আমরা চাইলে সংযুক্ত ডকুমেন্ট সহ বিষয়বস্তু পাঠাতে পারব। এখন আমরা প্রাপকদের মেইল আইডি দেব। Talkback, to editing for to. এর জন্য সম্পাদনা প্রদর্শিত হবে, এতে আমরা মেইল আইডি টাইপ করতে পারি। এর অর্থ এই নয় যে আমাদের কেবল অন্যদের কাছে মেইল প্রেরণ করা উচিত, এমনকি আমরা নিজেরাই মেইল পাঠাতে পারি। আমি সেই একই আইডি দিচ্ছি যা থেকে আমি দিয়েছিলাম। Talkback, direct. যদি আমরা ইতিমধ্যে নির্দিষ্ট লোকের কাছে মেইল প্রেরণের জন্য কম্পোজ ব্যবহার করে থাকি, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নামগুলি দেখাবে যা দিয়ে আমরা ঠিকানাটি পূরণ করতে পারি। Talkback, iktrainingtech.21@gmail.com Gmail. এখন আমি ইতিমধ্যে নির্বাচন করেছি যে আমি সরঞ্জামটি সংযুক্ত করতে এটিতে ডাবল ট্যাপ করব। এখন আমি মেইল আইডিকে আইসিটি ট্রেনিং হিসেবে দিয়েছি। এটা এমন নয় যে আমরা শুধু একজনের মাধ্যমে মেইল পাঠাতে পারি এবং 10-20 জনকেও মেইল পাঠাতে পারি, এবং আমাকে তাদের সবাইকে টাইপ করার দরকার নেই। সিসি বিসিসি হিসাবে দুটি বিকল্প রয়েছে। মূল প্রাপককে বিসিসি এবং সিসিসিতে যুক্ত করা যেতে পারে। এই দুটি বিকল্প কোথায় উপলব্ধ তা দেখতে আমরা ডান দিকে সোয়াইপ করতে পারি। Talkback, add CC and BCC. এটি যুক্ত সিসি এবং বিসিসি হিসাবে দেওয়া হয়েছে। আমরা এটিতে ডাবল ট্যাপ করতে পারি এবং অন্য মেইল আইডিগুলি দিতে পারি যদি আমরা সেগুলি অন্যদের কাছে পাঠাতে চাই। পরবর্তী বিকল্পটি দেখতে আমরা আবার ডান দিকে সোয়াইপ করব। Talkback, subject. বিষয়টি হল একটি বিষয়বস্তু বা সে সম্পর্কিত কিছুর মতো যা আমরা পাঠাতে যাচ্ছি। এখন আমি যাচ্ছি আইসিটি ট্রেনিং মডিউল সম্পর্কে পাঠাতে, তাই আমি বিষয়টিকে ট্রেনিং মডিউল হিসেবে রাখছি। Talkback, training space module space editing training module subject Gmail. এখন আমি পরবর্তী বিকল্পটি দেখতে একটি প্রশিক্ষণ মডিউল হিসাবে বিষয়টি টাইপ করেছি, যা আমরা ডান দিকে সোয়াইপ করতে পারি। Talkback, compose email. এর মাধ্যমে আমরা প্রশিক্ষণ মডিউলের ডকুমেন্ট সংযুক্ত করতে পারি। সংযুক্ত করার আগে যদি আমরা কিছু জানাতে চাই, তবে আমরা এটি এখানে টাইপ করতে পারি এবং প্রেরণ করতে পারি। সুতরাং মেইল কম্পোজ করুন, এখানে আমরা এটিতে ডাবল ট্যাপ করতে এবং টাইপ করতে পারি। Talkback, editing compose email. ডাবল ট্যাপ করার পরে Talkback, A. সুতরাং কম্পোজ ইমেলটি প্রবেশ করার পরে আমরা টাইপ করেছি। Talkback, editing. Hi, here I attached the document of training module. Thank you, compose email Gmail. হাই, এখানে আমি প্রশিক্ষণ মডিউলের ডকুমেন্ট সংযুক্ত করেছি। ধন্যবাদ। সুতরাং এখানে আমি টাইপ করেছি যে আমি একটি প্রশিক্ষণ মডিউল সংযুক্ত করেছি। আমরা ডান দিকে সোয়াইপ করে ডকুমেন্টটি কিভাবে সংযুক্ত করতে পারি তা দেখব। Talkback, navigate up compose attach file.
আমরা সংযুক্ত ফাইল বিকল্পটিতে ডাবল ট্যাপ করতে পারি এবং এটি প্রবেশ করতে পারি। Talkback, attach file. আবার ডাবল ট্যাপ করার পরে এটির সংযুক্ত ফাইলটি দেখাবে। আবার আমরা এইটিতে ডাবল ট্যাপ করি এবং প্রবেশ করি। Talkback, resend show routes. এখন ডকুমেন্টের অবস্থান খুঁজে বের করার জন্য আমরা সঠিকভাবে সোয়াইপ করতে পারি। Talkback, recent search more options, not checked images, not checked audio, not checked videos, not checked documents. এখন আমরা ডকুমেন্টগুলিতে প্রশিক্ষণ মডিউলটি খুঁজে পেতে পারি এবং আমি ডাবল ট্যাপ করে এটিতে প্রবেশ করতে পারি। Talkback, checked. ডকুমেন্ট সিলেক্ট করার পর ফোনের ডকুমেন্টগুলো দেখাবে। ডান দিকে সোয়াইপ করে আমরা প্রশিক্ষণ ডকুমেন্টের অবস্থান খুঁজে পেতে পারি। Talkback, show routes basic ICT training module for rp.pdf November 3rd. এখন আমি প্রশিক্ষণ মডিউল নির্বাচন করেছি, আমি এটিতে ডাবল ট্যাপ করতে পারি এবং সংযুক্ত করতে পারি। Talkback, Gmail attach file. এখন জিমেইল অ্যাটাচ ফাইলে ডাবল ট্যাপ করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে। এটি কিভাবে প্রেরণ করা হবে তা দেখতে আমরা আবার ডান দিকে সোয়াইপ করতে পারি এবং এটিতে পৌঁছানোর পরে পাঠানোর বিকল্পটিতে ডাবল ট্যাপ করতে পারি। Talkback, send. এখন আমরা পাঠানোর বিকল্পটি নির্বাচন করেছি যা আমরা পাঠাতে এটিতে ডাবল ট্যাপ করতে পারি। Talkback, sent undo. এখন এটি আমাদের পাঠানো হিসাবে দেখাচ্ছে এবং আমরা তথ্য পেয়েছি যে এটি পাঠানো হয়েছে। এটি পাঠানো হয়েছে কিনা তা জানতে আমরা নেভিগেশন মেনুতে প্রেরিত বিকল্পে যেতে পারি, যেমনটি আমরা আগের টিউটোরিয়ালে আলোচনা করেছি, যাতে মেইলটি পাঠানো হয়েছে কিনা তা পরীক্ষা করা যায়। আমরা দেখব এটা কোথায় আছে। Talkback, open navigation. এখন আমরা নেভিগেশন বিকল্পটি নির্বাচন করেছি, আমরা প্রবেশ করতে এটিতে ডাবল ট্যাপ করতে পারি। Talkback, navigation menu. প্রবেশের পরে আমরা পাঠানো বিকল্পে পৌঁছানো পর্যন্ত ডান দিকে সোয়াইপ করতে পারি। Talkback, all inboxes sent, 1. আমরা পাঠানো বিকল্পটি বেছে নিয়েছি, আমরা ডাবল ট্যাপ করে এটিতে প্রবেশ করতে পারি। Talkback, sent search in mail. এখন মেইল পাঠানো হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমরা ডান দিকে সোয়াইপ চালিয়ে যেতে পারি। Talkback, open navigation, compose unread to me training module. I here attach the training module. Thank you at 10:56 p.m. labels inbox PDF. এখন আমরা যে মেইলটি পাঠিয়েছি তা পাঠানো হয়েছে, এমনকি মেইলের টাইমিংও এর মাধ্যমে দেখানো হবে, যার মাধ্যমে আমরা সহজেই পাঠাতে পারি। পাশাপাশি আমরা যে মেইলটি পাঠিয়েছি তা দেখতে পারি। যে মেইলটি পাঠানো হয়নি তা যদি আউটবক্সের বিকল্পে প্রদর্শিত হয় তবে আমরা আবার রিফ্রেশ করে পাঠাতে পারি। সারাংশ: এই টিউটোরিয়ালে আমরা কম্পোজ ব্যবহার করে কোনো ব্যক্তির কাছে কিভাবে একটি মেইল প্রেরণ করতে হয় এবং মেইলটি পাঠানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য কিছু বিবরণ দেখেছি। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের দ্বারা প্রাপ্ত মেইল চেক করতে পারি। ধন্যবাদ।